নির্বাচন যত এগিয়ে আসছে ঘোলাটে হচ্ছে পরিস্থিতি। র্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা উঠে যাবে নাকি আমেরিকা নতুন স্যাংশন দিতে পারে, এমন নানা আলোচনার ঘূর্ণিপাকে নতুন ভিসা নীতিতে কড়া নির্দেশনা দিয়ে দিল যুক্তরাষ্ট্র। পরিষ্কার জানিয়ে দিয়েছে, বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন আয়োজনে বাধা দিলে মিলবে না আমেরিকার ভিসা। যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনাল অ্যাক্টের কয়েকটি ধারা অনুযায়ী এর আওতায় পড়বেন সরকার সমর্থক ও বিরোধী রাজনৈতিক দলের সদস্যবৃন্দ, বর্তমান এবং সাবেক সরকারি কর্মকর্তা কর্মচারী, আইন প্রয়োগকারী সংস্থা, বিচার বিভাগ ও নিরাপত্তা সংস্থাগুলোর সদস্যরা। স্বয়ং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এক বিবৃতিতে এই ঘোষণা দিয়েছেন। প্রথমে টুইট করে যুক্তরাষ্ট্রের নতুন এই সিদ্ধান্তের কথা জানান তিনি। পরে এই বিষয়ে বিস্তারিত প্রকাশ করা হয় মার্কিন পররাষ্ট্র দপ্তর তাদের ওয়েবসাইটে। আর আমেরিকার এই একটা ঘোষণাতেই নড়েচড়ে বসেছে সবাই। মনোযোগের কেন্দ্রবিন্দুতে এখন বিশ্ব মোড়লরা। নতুন এই ভিসা নীতিকে কঠোর সতর্ক বার্তা হিসেবে দেখছে সংশ্লিষ্ট সব পক্ষ। এখনও পর্যন্ত কোনো নেতিবাচক প্রতিক্রিয়া আসেনি। আওয়ামী লীগ ও বিএনপি দুই দলই এটিকে একে অন্যের জন্য সতর্ক বার্তা বলে প্রচার করছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিএনপি ও জাতীয় পার্টি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, আমরা বাংলাদেশের যে কোনো ব্যক্তিকে এই বার্তা দিতে চেয়েছি যে আমরা পরিস্থিতির ওপর নজর রাখছি। অবাধ ও সুষ্ঠু নির্বাচন বাধাগ্রস্তকারী ব্যক্তিকে জবাবদিহির আওতায় আনার সামর্থ্য আমাদের রয়েছে। এই ঘোষণার পরদিন ঢাকায় ব্যস্ত সময় কাটিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। দিনের প্রথম ভাগে তিনি আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির নেতাদের সঙ্গে আলোচনা করেন। প্রায় 2 ঘন্টার বৈঠকে কী কথা হয়েছে তা প্রকাশ পায়নি। 3 দলের পক্ষ থেকে আসছে ভাষা কথা, সবকিছু খোলাসা করেনি দূতাবাসও। বিকেলে পররাষ্ট্রমন্ত্রী এ.কে আব্দুল মোমেনের সঙ্গে পূর্ব নির্ধারিত সৌজন্য সাক্ষাতে মিলিত হন। বৈঠক শেষে তার পক্ষ থেকে করা হয় টুইট। তাতে বলেছেন, গণতান্ত্রিক প্রক্রিয়াকে দুর্বল করে এমন ব্যক্তিদের ভিসা সীমিত করার এই নতুন ভিসা নীতি সবার জন্য প্রযোজ্য। এ নিয়ে সরকারি বিভিন্ন মহলসহ নির্বাচন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও সংস্থার কর্মকর্তাদের মধ্যেও এক ধরনের অস্বস্তি তৈরি হয়েছে। তারাও এর সম্ভাব্য প্রভাব কী হতে পারে সেটা বোঝার চেষ্টা করছেন বলে সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের সূত্র থেকে জানা গেছে। মার্কিন বিবৃতিতে জানানো হয়েছে, যেসব কর্মকাণ্ড গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে বানচালের আওতায় পড়বে তার মধ্যে আছে ভোট কারচুপি, ভোটারদের ভীতি প্রদর্শন, শান্তিপূর্ণ সভা সমাবেশ করার অধিকার প্রয়োগ করা থেকে মানুষকে বঞ্চিত করার জন্য সহিংসতাকে কাজে লাগানো এবং এমন কোনো পদক্ষেপ যার উদ্দেশ্য রাজনৈতিক দল, ভোটার, সুশীল সমাজ বা সংবাদ মাধ্যমকে তাদের মত প্রচার থেকে বিরত রাখা। ভিসা নীতি নিয়ে কথা বলেছেন আমেরিকার দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুও। তিনি বলেছেন, তাদের নতুন ভিসা নীতিটি বাংলাদেশের সরকার ও বিরোধী উভয় পক্ষের সদস্যদের ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য। লুয়ের এই কথায় আমেরিকার অবস্থান নিয়ে তৈরি হয়েছে নতুন মাত্রা। কারণ ভোটারদের ভয় ভীতি দেখানোর অভিযোগ আছে দুই পক্ষের প্রতি। বিরোধী দল বিএনপি সরকারি দল আওয়ামী লীগকে এই অভিযোগে অভিযুক্ত করছে। আবার ভোট বর্জন করে কেন্দ্রের সহিংসতার বিষয়ে বিএনপির প্রতি পাল্টা তীর ছুড়ছে সরকারি দল। এদিকে আমেরিকার এই নীতি ঘোষণার পর দিনই ঢাকার পাশে গাজীপুরে হয়ে গেল ভোটের আয়োজন। দেশের সবচেয়ে বড় এই সিটি কর্পোরেশন ভোটের সংখ্যা প্রায় 12 লক্ষ। শান্তিপূর্ণ পরিবেশে সেখানে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীদের ভোট দিয়েছেন। কেউ কাউকে ভয় দেখিয়েছে, কেউ বাধা দিয়েছে, এমন অভিযোগ সেভাবে আসেনি। এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সবাই বলছে ভোট সুষ্ঠু হয়েছে। নির্বাচনে জিতেছেন স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুন। আলোচিত এই নির্বাচনেও প্রার্থী দেয়নি বিএনপি। চলতি বছরের শেষে বা আসছে জানুয়ারিতে হবে আগামী জাতীয় সংসদ নির্বাচন। তবে মাঠ এখনই গরম হতে শুরু করেছে।